ডিসক্রিট ম্যাথামেটিক্সের সেকেন্ড লেকচারে আসবো, যেটা কিনা সেট থিওরি। তো ফার্স্টে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স শুরু করার আগে আগের দিন শুরু করেছি, কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্সের মেন মানেটা কি সেটা আমরা বলিনি। কারণ আছে নিশ্চয়ই, আমি বলিনি। তাহলে আমরা আজকে জানবো প্রথমে সেট শেখার আগে ডিসক্রিট ম্যাথামেটিক্স মানেটা কি। আমরা তো নর্মাল ম্যাথামেটিক্সে করি, তো ডিসক্রিট ম্যাথামেটিক্স, হোয়াই ডিসক্রিট ম্যাথামেটিক্স? ডিসক্রিট ম্যাথামেটিক্স মিনস আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স মানে বলবো হচ্ছে, ডিসক্রিট মানেটা কি? ডিসক্রিট মানেটাই হচ্ছে নট কানেক্টেড ভাই, মানে বুঝতে পারছিস? নট কানেক্টেড মানে আমার বাড়ি থেকে স্টেশন, সেটা কানেক্টেড আছে কোনো না কোনো রাস্তা দিয়ে, তাহলে সেটা কানেক্টেড, ঠিক আছে, রিয়েল। আর ডিসক্রিট ম্যাথামেটিক্স হচ্ছে নট কানেক্টেড, মানে ধর আমাদের একটা ডেটা স্ট্রাকচার আছে গ্রাফ, সেখানে গ্রাফের যদি ভার্টেক্সেসগুলো, নোটগুলো কানেক্টেড না থাকে, তাহলে আমরা সেটাকে বলি নট কানেক্টেড বা নাল গ্রাফ, ঠিক আছে। আমরা আসবো ওই লেকচারগুলোতেও আসবো, গ্রাফের লেকচারগুলোতে আসবো। আজ জেনে রাখ যে তাহলে এগুলো ডিসক্রিট, কারণ এগুলো কানেক্টেড নেই একে একের সাথে। এগুলো কানেক্টেড আছে? নেই নিশ্চয়ই। এটা কানেক্টেড আছে, আমার বাড়ি থেকে স্টেশন কানেক্টেড আছে, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে ডিসক্রিট মানেটা কি। এবার আমরা চলে আসি সেট। সেট মানেটা কি? আমার ভালো করে কথাটা শোনা হোক, আমার যেন কথাটা একদম মনে থাকে, ঠিক আছে। সেট মানেটা কি? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভ অর থিংস। মানে দাদা কি বললা তুমি? কিছু তো বুঝলাম না। যে এ একটা সেট, সেটকে আমরা এরমভাবে লিখি, সেটের মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড থিংস বা অবজেক্টিভস। সেট কালেকশনই তো আছে, এখানে কালেকশন অফ ইন্টিজার নাম্বারই তো আছে, তো সেটাকে আমরা সেট বলে থাকি। কতগুলো সেট হয়? টাইপস। আমরা প্রধানত পড়বো এই কটাই, যে কটা আমি বলছি এখন। ফার্স্ট, এমটি সেট। এমটি সেট মানেটা কি? পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমাদের এমটি সেট আসতেই পারে 1 নম্বরে। এমটি সেট মানে হচ্ছে ফাই বা আচ্ছা, আমরা ইংলিশে পড়ছি, আমরা বড় হয়ে গেছি, তাহলে অর লিখি। অর, যেই সেটের মতো কোনো এলিমেন্ট নেই তাকে আমরা এমটি সেট বলি, ব্যাস এইটুকুনি, খতম। তারপরে আমরা আসি হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন, মাই মিস্টেক, সিঙ্গেলটন সেট। সিঙ্গেল সেট কি? যেই সেটের মধ্যে একটাই মাত্র এলিমেন্ট থাকবে তাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। যেমন একটা সেট, তার মধ্যে একটা আছে কিছু। অর কি লিখতে পারি? যে সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে তাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। এবার টাইপস আছে, আরেকটা কি টাইপস আছে? সাবসেট। সাবসেট কি? সাবসেট হচ্ছে, ধর এ একটা সেট আছে 1 2 3, ঠিক আছে, 4 5 6 একটা সেট। আমি একটা সেট নিচ্ছি বি, যার মধ্যে আছে হচ্ছে 1 3 5, ঠিক আছে। তাহলে ভালো করে দেখ, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে কি বলতে পারি? বিটা হচ্ছে এর সাবসেট। তাহলে কি লিখবো? এটাকে লেখার একটা নিয়ম আছে, যে বি সাবসেট অফ এ। তারপরে এতে আসি পাওয়ার সেট, মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পাওয়ার সেট? পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে, ডেফিনেশনটা একবার শুনে নে। পাওয়ার সেট ইজ এ ফ্যামিলি অফ অল সাবসেট অফ এ সেট এ ইজ কল্ড এ পাওয়ার সেট। কিছু বুঝলি না? আমি আছি তো। এবার দেখ, এ একটা সেট নিচ্ছি,
এ কমা বি। তাহলে আমি যদি পাওয়ার সেট বার করতে চাই তাহলে সিনট্যাক্সটা কি, পাওয়ার অফ এ। দেখ লিখছি পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ মানেটা কি, পাওয়ার অফ এ মানে যে অল এলিমেন্ট কন্টেন্টস করছে এর, মানে কি কি পসিবিলিটি হতে পারে, পাওয়ার সেট হওয়ার আগে কি কি পসিবিলিটি হতে পারে। একটা নাল সেট তো সর্বদাই থাকবে, কোনো সেটের মধ্যে কিছু না হওয়ার কিছু। দেখ আমি একটা সেট লিখছি, এই লেখার আগে কিছু তো ছিল না, তাহলে আমার সাথে নাল ছিল নিশ্চয়ই, তাহলে সুতরাং নাল তো থাকছেই, আগে নাল তো থাকবেই। তারপরে এ আছে, বি আছে, এ বিও আছে, তাহলে এইটা হয়ে গেলে পাওয়ার সেট। এটাকে বের করার একটা ফর্মুলা আছে, বেসিক ফর্মুলা কিচ্ছু না, যে 2 পাওয়ার এলিমেন্ট ইকুয়াল টু পাওয়ার সেট। দেখ এই ফর্মুলায় ফেলে দেখ যেখানে কতগুলো এলিমেন্ট আছে, 2 পাওয়ার 1 2খানা, তাহলে 4টে, তাহলে 4টে এলিমেন্ট থাকবে কত কিসে, পাওয়ার সেটে, তাই তো আছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের বেসিক সেট অ্যান্ড টাইপস অ্যান্ড ডিসক্রিট ম্যাথামেটিক মানেটা কি। সবাই এটা শুনে নিস, ভালো লেকচার করে ভালো করে শুনিস। আর নেক্সট লেকচারে আমরা আসবো হচ্ছে অপারেশনস অফ সেটস। ওকে, বাই।